রাধারানী কুটিলার ভয়ে কাঁদতে পারছে না, তাই বলছে সখী আর বিলম্ব নয়, চলো যেখানে আমার প্রাণনাথ অচৈতন্য অবস্থায় আছে আমি সেখানেই যাব, আর দেরি করো না সখী। রাধারানী এবং তার সখী যেমন ঘরের বাইরে পা দিয়েছে অমনি কুটিলা বলছে, বৌদি কেঁদে কেঁদে কোথায় যাচ্ছ? রাধারানী বলল, ননদি প্রাণ কৃষ্ণ আজকে অচৈতন্য হয়ে পড়ে আছে, তাই আমি একবার দর্শন করতে চললাম। তাই নাকি? তা তুমি বৃন্দাবনী দেবতার নিকট মানত করো যাতে ওই কেলে ছোড়া চৈতন্য প্রাপ্ত না হয়। কেন দিদি, কেন? তোমারও কলঙ্ক যাবে আর আমরাও জনসমাজে একটু মুখ দেখাতে পারবো। তো রাধারানী কাঁদতে কাঁদতে বলল, ননদি তোমার কথা যদি সত্যি হয়, আজ আমি প্রতিজ্ঞা করলাম বৃন্দাবনে দাঁড়িয়ে, তুমিও জেনে রেখো তোমার কথা যদি সত্যি হয়, প্রাণনাথ যদি চৈতন্য প্রাপ্ত না হয়, তাহলে একটা কথা জেনে রেখো, বলি রাধা বলিয়া কেউ থাকবে না, রাধা বলে তাই গৌর হরিব কেউ থাকিবে না, যাবে কৃষ্ণে অগর সঙ্গে যাবে, রাধা বলি আর কেউ থাকবে না, যাবে কৃষ্ণে সঙ্গে যাবে, রাধা বলে কেউ থাকিবে না। ননদি বৃন্দাবনী রাধা বলে আর কেউ থাকবে না। তাই রাধারানী করলেন কি, শত বাধা অতিক্রম করে চলে যাচ্ছেন। যেতে যেতে কুটিলা করেছে কি, আয়ানকে ডাকতে শুরু করলো, দাদা ও দাদা, বৌদি তোমার কুলে কালী দিতে যাচ্ছে। আয়ান তখন মা কালী পূজা করছেন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, ও তার কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, রীতিপদ্ম করে মন আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। দাদা দাদা, বৌদি তোমার কুলে কালী দিতে যাচ্ছে। কুটিলা ডাক শুনে আয়ান মা কালীর হাতে ওশিখানি নিয়ে ছুটতে ছুটতে চলে আসছে। গোধেতেই আয়ান হয়ে কম্পবান, গোধেতে আয়ান হয়ে কম্পবান, কহে কমলিনী কাছে, গোধেতে আয়ান হয়ে কম্পবান, কহে কমলিনী পাশে, কোথা যাও রাধা নাহি মেনে বাধা, মনে কি বাসনা আছে, সাজাও রাধা নাহি মেনে বাধা, মনে কি বাসনা আছে, বলি এই দেখো ওষি এনেছি, দেখো ওষি এনেছি, তোমার প্রাণ নাশ করবো বলে, এই দেখো ওষি এনেছি, তোমার প্রাণ নাশ করবো বলে, এই দেখো ওষি এনেছি, কোথা যাও রাধা নাহি মেনে বাধা, মনে কি বাসনা আছে। ছি 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 ছি, নিজের পতি থাকতে তুমি কোথায় যাচ্ছ? পরপুরুষের কাছে ছুটে যাচ্ছ। আজ আমি তোমায় শেষ করেই ছাড়ব। রাধারানী মনে মনে চিন্তা করলেন, জানি না আমি আর ফিরে আসবো কিনা, তবে আয়ান যে আমার স্বামী আজ আমি পরিচয় দিয়ে যাব। কারণ আজকে যদি আমি আমার স্বামীকে অবজ্ঞা করে চলে যাই,
পরজগতে রমণীরা কেউ কোনোদিন স্বামীকে মানবে না, তাই রাধারানী পরজগতের কথাটা চিন্তা করলেন। আয়ান যখন বলল আজ আমি তোমায় শেষ করেই ছাড়ব, তখন রাধারানী আয়ানের চরণ দুটি জড়িয়ে ধরলেন। পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী। ওগো পদে ধরে মিনতি করে কহিছেন শ্রীমতী। ভ্রান্ত হয়ে কান্ত কেন চিনিলে নাহি জগৎপতি। ভ্রান্ত হয়ে কান্ত কেন চিনিলে নাকি জগৎপতি। পরপতি বলো না গো আমায় পরপতি বলো না গো। সে তোমার পতি আমার পতি, পরপতি বলো না গো। আমার পতি আর তোমার পতি পরপতি বলো না গো। আয়ান বলল আমি তোমার মিষ্টি কথাতে ভুলবো না, আজ আমি তোমায় শেষ করেই ছাড়বো। এবার আয়ান যখন রাধারানীকে বলছে শেষ করেই ছাড়বো, রাধারানী আয়ানের হাতে ওশিখানি নিয়ে আয়ানের সম্মুখে দাঁড়ালেন। কাহালি মূরতি ধরি রাই দাঁড়াইল, কালী মূর্তি ধরি রাই দাঁড়াইল, কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। কালী মূর্তি ধরি রাই দাঁড়াইল। কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। অমনি কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লোটালো। রাধারানীর মধ্যে কালী মূর্তি দর্শন করে আয়ান বলল আমি তোমায় চিনতে পারি নাই। আমি তোমায় চিনতে পারি নাই। আমার ঘরে কে গো তুমি, তোমার চিনতে পারি নাই। আমার ঘরে কে গো তুমি, তোমায় চিনতে পারি না। অমনি কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লোটালো। আয়ান বলল গো রাধে, তুমি আজকে আমাকে পরিচয় দিলে, আগে যদি এই পরিচয় দিতে তাহলে এত শাস্তি তো তোমার প্রাপ্য ছিল না। রাধে রাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তাই রাধারানী আমার কোনো কিছু কর্ণপাত না করে শত বাধা অতিক্রম করে তিনি চলে গেলেন, রাধারানী এবং তার সখী। চলো সখী তরা করি যাব নন্দালয়ে। ওগো চলো সখী তোরা করি যাব নন্দালয়ে। তারে না দেখিয়া মন পরানো বিদরে। তারে না দেখিয়া পরানো বন্দরে। রাধারানী কানতে কানতে চলে যাচ্ছেন, পথে বলতে বলতে যাচ্ছে হেই প্রাণ গোবিন্দ, আজকে গিয়ে যদি তোমার চৈতন্য দর্শন না পাই এই জীবন আমি আর রাখবো না, আমি রাধাকুণ্ডের তীরে প্রাণ বিসর্জন দেব। ও মায়েরা, আজকে লীলাটি পিরিতি, পিয়ের দায়ে গোবিন্দ আমার অচৈতন্য হলেন, রিয়ের দায়ে গোবিন্দ আমার কি করলেন, বদ্যরাজ হলেন। রাধারানী যখন কানতে কানতে যাচ্ছে, আজ রাধার ক্রন্দনেতে কা তারা হইয়া সে। ওগো রাধার পিতে ছাড়ি তোরা হইয়া রাধার ক্রন্দনেতে কা তারা হইয়া সে। ওগো রাধার কান্দনিতে কাতর হইয়া আহা, চিকিৎসক মূর্তি ধরিলেন অনুপম। চিকিৎসক মূর্তি ধরিলেন গোবিন্দ আমার পিয়ের দায়ে অচৈতন্য,
আর রিয়ের দায়ে আজকে তিনি চিকিৎসক হলেন, অর্থাৎ বৈদ্যরাজ। তা রাধারানী কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তার সখীর সঙ্গে। বৈদ্যরাজ বলছে, এই যে তোমরা কাঁদছো কেন, কাঁদবার কারণ কি? রাধারানীর মুখ থেকে কোনো কথা শুনতে পেল না বৈদ্যরাজ। এবার বৈদ্যরাজ বলছে, এই যে তোমরা কাঁদছো কেন বলবো। বলছি তোমাদের প্রাণ কৃষ্ণ আজকে অচৈতন্য হয়ে পড়ে আছে, তাই তোমাদের মন কেমন করছে, তাই তোমরা নন্দালয়ে তাকে দেখতে যাচ্ছ। রাধারানী থমকে দাঁড়ালেন। তুমি কে? বলছে, আমি হলাম বৈদ্যরাজ। বৈদ্যরাজ, তুমি আমার মনের কথা কি করে বুঝতে পারলে? বৈদ্যরাজ বলছে, শোনো, আমি মন্ত্র জানি। কেউ যদি ঘরের কোণে বসে কাঁদে, কেউ যদি মনে মনে কাঁদে, আমি মনে মনে বুঝতে পারি যে আমার জন্য কে কাঁদছে। কেমন? আমি কাঁদলে পরে কিন্তু থাকতে পারি না। বলছে, আচ্ছা বৈদ্যরাজ, তোমার কি নাম গো? বলছে, আমার 108টা নাম। তাহলে তোমাকে কে কি বলে ডাকে? বৈদ্যরাজ বললেন, কেউ আমাকে হরি বলে ডাকে, কেউ নারায়ণ বলে ডাকে, কেউ মধুসূদন বলে ডাকে, কেউ গোবিন্দ বলে ডাকে, যার যা খুশি আমাকে ডাকে। বৈদ্যরাজ বলছি, আমার এই ব্যাধি তুমি দূর করে দিতে পারবে? বৈদ্যরাজ বলছে, শোনো, বলি এমন ব্যাধি দেখি না, এমন ব্যাধি দেখি নাই, এমন ব্যাধি দেখি নাই, এমন ব্যাধি দেখি নাই। ও বলছে, শোনো, এমন ব্যাধি আমি দেখি নাই। বলি যে ব্যাধি সারে না, এমন ব্যাধি দেখি নাই, যে ব্যাধি সারে না, এমন ব্যাধি দেখি নাই, যে ব্যাধি সারে না, এমন ব্যাধি দেখি নাই। যে ব্যাধি সারে না, যাবে ভব ব্যাধি সেরে যাবে, সারে না, ব্যাধি ছেড়ে যাবে, সারে না, ব্যাধি ছেড়ে যাবে, ব্যাধি সারে না, ব্যাধি ছেড়ে যাবে, ব্যাধি সারে না, এমন ব্যাধি দেখি না। শোনো, এমন ব্যাধি দেখি নাই যে ব্যাধি সারে না। আজকে আমি তোমাদের কথা দিলাম, তোমাদের এই ভবব্যাধি সেরে যাবে। বলছে, তাহলে বৈদ্যরাজ এখানে নয়, আমাদের সঙ্গে চলো। রাধারানী এবং তার সখী আর বৈদ্যরাজ এত বলি তিনজনে করিলা গমন, এত বলি তিনজনে করিলা গমন, এত বলি তিনজনে করিলা গমন, বলি তিনজনে করিলা গমন। নন্দের মন্দিরে গিয়া দিলা দর্শন, মন্দিরে মন্দিরে গিয়া দিল দর্শন। নন্দালয়ে তিনজনে গেছে। রানী বলে, কোথায় থাকো চিনিতে না পারি, রানী বলে, কোথায় থাকো চিনতে না পারি। বৌদ্ধ বলে, চেনো না মোর নাম হরি, বৌদ্ধ বলে, চেনো না মোর নাম হরি। নন্দরানী বলল, তোমাকে চিনলাম না বাবা। বলছে, মা তুমি আমায় চিনলে না? আমি তো হরি। হরি মানে? বলছে, আমি বৈদ্যরাজ। বৈদ্যরাজ, বৈদ্যরাজ বাবা, আমার গোপাল অচৈতন্য হয়ে পড়ে আছে, তুমি পারবে আমার গোপালকে ভালো করতে? সকাল থেকে এখনো পর্যন্ত নবনী তুলে খাই নাই, আমার নয়নের মণি গোপাল। বৈদ্যরাজ, তুমি পারবে আমার গোপালকে ভালো করে দিতে? ও মা, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি তোমার গোপালকে ভালো করে দেব। তাই মা যশোদা করলেন কি, প্রাণের গোপালকে কোলে করে নিয়ে বসে বসে কাঁদছে। আর বৈদ্যরাজ বলছে, ও মা, তোমার গোপালের ব্যাধি হয়েছে। কি ব্যাধি বাবা? মনোজাপ ও ব্যাধি, মন ব্যাধি পেরা। বলছে, তাই নাকি বাবা? বৈদ্যরাজ, আমার প্রাণীর গোপাল কি করে ভালো হবে? বলছে, বৈদ্যরাজ বলল, মা চিন্তা করো না। বৈদ্যরাজে কহে, মাই এমন কোনো চিন্তা নাই। বৈদ্যরাজ বলে, মাই এমন কোনো চিন্তা নাই। সতী নারী একজন চাই, সতী নারী একজন চাই। সতী পূর্ণ কুম্ভ করি আনন্দে যমুনার বাড়ি, কুম্ভ করি আনন্দে যমুনার বাড়ি। সতী পূর্ণ কুম্ভ করি
আনলে যমুনার বাড়ি, পূর্ণ কুম্ভ করি কাননে যমুনা বাড়ি, নিশ্চয় বাঁচিবে কানা। আহা নিশ্চয় বাঁচিবে কানা। তাছাড়া এই ব্রজ মাঝে জটিলা কুটিলায় আছে, তাছাড়া বয়জ মাঝে জটিলা কুটিলায় আছে, জগবন্ধু দাসে ইহা বন্ধু দাসে গুণ বৌদ্ধরাজ বলছে ও মা, বৌদ্ধরাজ কহে মাই এমন কোনো চিন্তা নাই। বলছে মা তুমি চিন্তা করো না, বলছে একজন সতী নারী চাই, সেই সতী নারী সহস্র ছিদ্র কুম্ভ করে জল আনবে, সেই জল তোমার গোপালের গায়ে 7 বার ছিটিয়ে দেবে, তাহলে তোমার গোপাল ভালো হয়ে যাবে। বাবা বাবা বৌদ্ধরাজ বলছি তাহলে এক কাজ করে, এই বৃন্দাবনী সতী বলতে আমার মা জটিলা আর আমার বোন কুটিলা, দাঁড়া তাদেরকে আমি একটু ডেকে পাঠাচ্ছি। এত বলি যশোমতী করলেন কি, এত বলি যশোমতী দুতি পাঠাইল, ওগো এত বলি যশোমতী দুতি পাঠাইল, যাবট মন্দিরে গিয়া উপনীত হলো, মন্দিরে গিয়া উপনীত হলো। যশোদা দুতি পাঠালো, নন্দালয় থেকে গেল কোথায়, যাবট রাধারানীর শ্বশুর বাড়ি। তাই যাবটে গিয়ে এক দুতি করলো কি, যাবটে গিয়ে বলছি জটিলা আছো, জটিলা। কুটিলা বলছে কে গো, বলছে আমি নন্দালয় থেকে আসছি, কিছু বলছো? বলছি যশোদা পাঠিয়েছে। কি বলেছে? বলছে তার প্রাণের গোপাল অচৈতন্য হয়ে পড়ে আছে, তাই একজন সতী নারী চাই, তাই তোমার মাকে আর তোমাকে আমি নিতে এসেছি। এবার কুটিলা মনে মনে চিন্তা করলো, ভালো হয়েছে, বলি এবারে সতীর হাতে পড়েছে, এবার সতীর হাতে পড়েছে, জীবন মরণ আমার হাতে, এবারে সতীর হাতে পড়েছে, মরণ আমার হাতে, এবার সতীর হাতে পড়েছে। কুটিলা দুতিকে বলছে এই যে দুতি, আমিও যদি না যাই এবার, আমার মাকেও যদি যেতে না দিই, তাহলে ওই কেলে ছোড়ারা চৈতন্য প্রাপ্ত হবে না। এবার জটিলা বলছে কি রে কুটিলা, কার সঙ্গে কথা বলছিস? বলছে মা আজকে ওই কেলে ছোড়া না অচৈতন্য হয়ে পড়ে আছে। ও মা আমি যদি না যাই, তোমাকেও যদি যেতে না দিই, তাহলে ওই কেলে ছোড়া চৈতন্য প্রাপ্ত হবে না। এমন সময় জটিলা বলছে এই কুটিলা এমন কথা বলিস না মা, কারণ একটা কথা কি জানিস, আজকে যদি আমি না যাই মাতৃ নামে কলঙ্ক হবে। আর একটা কথা কি জানিস, আমি বা তুই কোনোদিন তো পরীক্ষা দিইনি, আমরা গর্ব করি যে আমরা মা মেয়ে সতী, কিন্তু পরীক্ষা কোনোদিন দিই নাই। আজকে যদি পরীক্ষা দিয়ে আমার কৃষ্ণকে বাঁচাতে পারি, এত গৌরব করে আমাদের বৃন্দাবন ছেড়ে কোথাও চলে যেতে হবে না রে দুতি, দাঁড়া একটু আমরা যাব। এবার কুটিলা জটিলা আর নন্দালয়ে দুতি, এত বলি 3 জনে করিলা গমন, 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 নন্দের মন্দিরে গিয়া দিলা দর্শন, নন্দের মন্দিরে গিয়া দিল দর্শন। নন্দালয়ে যেমন গেছে, যশোদা জটিলাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, মা মা গো, মা গো, সকাল থেকে গোপাল আমার অচৈতন্য হয়ে পড়ে আছে, পড়ে আছে, সারাদিন আমাকে মা বলে ডাকে নাই, মা ক্ষীর সর নবনী কিছুই খাই নাই, মা গো একজন বৌদ্ধ এসে ব্যবস্থা করেছে, একজন সতী নারী চাই, মা তুমি 1 কুম্ভ জল এনে
আমার গোপালের প্রাণ দান করো মা, আমার নয়নের মণি গোপাল। জটিলা বলছে কাঁদিস না, আমি এখনই জল এনে দিচ্ছি। কুটিলা বলছে মা তোমার বয়স হয়েছে, তুমি যেতে পারবে না, পরে যদি মরে যাও আমি যাচ্ছি। তাই কুটিলা করল কি, যাচ্ছে। কুটিলা ছিল নিজপুরে, শুনিয়ে সে নন্দপুরে। কুটিলা ছিল নিজপুরে, শুনিয়ে সে ছিল জলে আনি দাও কুম্ভ মোড়ে। আমি সত্যি একাকিনী আর সব কুলম জানি। আমি সখী একাকিনী আর সব কুণ্ডনানি। ভাগ বাজানি প্রায় ঘরে ঘরে, সবাই বলে বেড়ায়। ভাগ বাজানি সবার ঘরে সবার ঘরে বলে বেড়ায়। ভদ্ররাজ সবাই বলে বলে বেড়াই গো, বলে বলে বেড়াই গো। বলে আমি একজন সতী নারী, বলে বলে বেড়াই গো। আমি একজন সতী নারী, বলে বলে বেড়াই গো। বৈদ্যরাজ বলছে ও কুটিলা, খুব সাবধান কিন্তু, তুমি যে কুম্ভে জল আনতে যাচ্ছ ওই কুম্ভটা হলো সহস্র ছিদ্র। কুটিলা বলছে শোনো বৈদ্যরাজ, সহস্র ছিদ্র মানে কি, আমি ইচ্ছে করলে যমুনাকে এখানে আনতে পারি, বুঝলে? তুমি আমাকে যেমন তেমন মনে করো না বৈদ্যরাজ। বলছে ঠিক আছে। এবার কুটিলা করলো কি, যমুনায় জল আনতে যাচ্ছে। কেমন করে? অতি গর্বিত হইয়া কুটিলা যায় ঘটা লইয়া। 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 কুটিলা কলসিখানি নিয়ে যাচ্ছে। অতি গর্বিত হইয়া কুটিলা যায় ঘটা লইয়া। অতি গর্বিত হইয়া কুটিলা যাই গড় গিয়া। যমুনাই যাই সে চলিয়া। যমুনাতে যাই হে চলিয়া। তার ঘন ঘন নরেগা করবে রে না ঘন ঘন খাই করবি তো ঘন ঘন নরেগা করবে রে না পাই। ঘন ঘন করতে চাই করবি তো যমুনাই যাই সে চলিয়া। যমুনাতে যাই হে চলিয়া। কুটিলা কলসিখানি নিয়ে যাচ্ছে ছিদ্রকুম্ভ। যমুনায় গিয়ে, এই যমুনা, আমি তোমায় নিতে এসেছি, কুম্ভে এসো। আচ্ছা মায়েরা, যে কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণ বিরোধীর কথা কেউ কি শোনে? কেউ শোনে কৃষ্ণ বিরোধীর কথা? কেউ শোনে না। তাই আজকে করলো কি, কুটিলা মনে মনে চিন্তা করলো, দেখি হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। তুলিতে তুলিতে জল জল পড়ে গেল। তুলিতে তুলিতে জলে জলে পড়ে গেল। তুলিতে তুলিতে জল জলে পড়ে গেল। কুটিলা ছিদ্র কম্বটা
কুম্ভ করেছে কি জলের মধ্যে ডুবিয়েছে। আচ্ছা, কুটিলা মনে মনে চিন্তা করলো এই ঘাটটা ভালো নয়, ওই ঘাটটাতে দেখি। তাই জলে ডুবাচ্ছে কলসিখানি। না না, ওই ঘাটটা ভালো নয়, এই ঘাটটা দেখি। তাই কুটিলা আবার করেছে কি জলে ডোবাচ্ছে। না, ছিদ্র কুম্ভ তো কি জল আনা যায়? তাই কুটিলা মনে মনে চিন্তা করছে, আবার দেখছে হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। তুলিতে তুলিতে জল জল পড়ে গেল, তুলিতে তুলিতে জলে জলে পড়ে গেল, তুলিতে তুলিতে জলে জলে পড়ে গেল। তুলিতে তুলিতে জলে জলে পড়ে গেল। জল ধরে না ধরে না, ধরে না ধরে না, জল ধরে না ধরে না, ধরে না ধরে না। ধরবে কি করে ছিদ্রকুম্ভ যে? তাই কুটিলা যখন কোনো রকমে জল আনতে পারলো না, তখন কুটিলা আস্তে 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 চলে যাচ্ছে, চলে যাচ্ছে শূন্য কুম্ভ। শূন্য কুম্ভ কাকে করি ফিরিয়া আইল, কাকে করি ফিরিয়া আনিল। সখীরা সবাই বলা বলি করছে, এই বড়াই মা, বড়াই মা, দেখ দেখ কুটিলা গেল আর এলো, একটু বিলম্ব করলো না। হারে ভারী করে ফিরে আসে। বলছি কুটিলা ওই যে আসছে। আচ্ছা, মনে হয় কুটিলা আর কুম্ভে বলি জল বুঝি আসে নাই, জল বুঝি আসে নাই, বুঝি আসে নাই। জল বুঝি আসে নাই। সবাই সখীদেরকে বলছে, বড়াই মা বলছে তোরা জানলি কি করে? তখন সখীরা রাধারানী সখীরা বলছে, ও বড়াই মা, কুটিলার এই আশা দেখে মনে হয় জল বুঝি আসে নাই, আশা দেখে মনে হয় জল বুঝি আসে নাই। এই বড়াই মা, কুটিলা যা গরব করে গিয়েছিল না, যদি জল আসতো না মাটিতে পা পড়তো না। বেশ দেখাই যাক কি হয়। তাই কুটিলা করলো কি, শূন্য কুম্ভ কাকে করি ফিরিয়া আইল, শূন্য কুম্ভ কাকে করি ফিরিয়া আনিল, শূন্য কুম্ভ কাকে করি ফিরিয়া আইল। যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল, যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল। কুটিলা যখন জল না আনতে পেরে এইভাবে আসছে, সবাই বলছে, এই কুটিলা জল কই, জল কই? কুটিলা এসে কুম্ভটা এইভাবে নামিয়েছে। সবাই বলছে, এই জল কই, জল কই? সবাই বলছে, আরে জল আসবে কি করে? কুটিলার ভয়ে যমুনা অন্তর্শিলা বইছে। কুটিলার এই অপমান দেখে জটিলা আর থাকতে পারল না। জটিলা বলছে, ছি 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 ছি, কুটিলা তুই আমার এত বড় সতীত্ব নষ্ট করে দিলি মা। আমি যদি জানতাম তুই আমার সতীত্ব নষ্ট করবি, তো ওই তোকে সতীকাগারে আমি তোকে গলা টিপে মারতাম। গলা টিপে মারতাম, আগে যদি জানতাম গলা টিপে মারতাম। আমি আগে যদি জানতাম গলা টিপে মারতাম। আমি যদি আগে জানতাম না, ওই সতীকাগারে তোর গলাটা টিপে মারতাম। দে আমাকে কলসিখানি দে, আমি এবার জল এনে দেখিয়ে দিচ্ছি। এবার জটিলা বুড়ি করলেন কি না, ওই ছিদ্র কুম্ভখানে নিয়ে যাচ্ছে। ওই দাও,
এবার জটিলা বুড়ি করলো কি, কলসিখানি নিয়ে যাচ্ছে, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলস লইয়া, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলস লইয়া, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া, যমুনার তীরে গিয়া উপনীত হইলা, যমুনার তীরে গিয়া উপনীত হইয়া, যমুনার তীরে গিয়া উপনীত হইয়া, এবার যমুনার তীরে জটিলা বুড়ি রাগে গুড়ি গুড়ি গেল, গিয়ে করলো কি, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, তুলিতে তুলিতে বুড়ির বসন ভিজিল, তুলিতে তুলিতে বুড়ির বসন ভিজিল, তুলিতে তুলিতে বুড়ি যতর হইল, তুলিতে তুলিতে বুড়ির বসন ভিজিল। জটিলা মনে মনে চিন্তা করছে, জল তো আমাকে নিয়ে যেতেই হবে, তাছাড়া আমার সতীত্ব নষ্ট হবে, তাই এই ঘাটটাতে দেখি। জটিলা বুড়ি যখন জল আনতে পারল না, কোনো রকমেই যখন ছিদ্র কলসিতে জল ডুবলো না, তখন জটিলা করলো কি, লজ্জায় কাতর লইয়া অম্বর মুখেতে ঢাকিয়া দিল, লজ্জায় কাতর মুখেতে মাতর মুখেতে ঢাকিল, হইল। আজ গরবের ভারে চলিতে না পারে, গরব তেমনি চূর্ণ হলো, গরবে তেরারে চলিতে না নারে গরব তেমনি চূর্ণ হলো। এবার লজ্জায় কাতর লইয়া আম্বর, এইভাবে জটিলা বুড়ি কলসিখানি নিয়ে লজ্জায় আসছে। এমন সময় কুটিলা সবাই বলছে, জটিলা বুড়ি জল কই, জল কই। জটিলা বুড়ি কিন্তু এইভাবে মুখটা নামিয়ে আছে। কুটিলা বলছে, মা তখন তো তুমি আমাকে খুব বললে, আমি যদি জানতাম তোকে গলা টিপে মারতাম। বলি মা তুমি এত বড় সতীত্ব নষ্ট করে দিলে। বলি জলে ডুবে কেন মরলে না মা, তুমি জলে ডুবে কেন মরিলে না মা। ও মা তুমি জলে ডুবে মরে দিতে তো পারতে। তখন কোনো কিছুতেই যখন জল আনতে পারলো না, বড়াই মা বলছে, এই যে তোমরা জল আনবে কি করে, আমরা তো বৃন্দাবনে হাটে মাঠে হাটে গিয়ে কৃষ্ণ ভজন করে কলঙ্কিনী, কিন্তু তোমরা মার মেয়ে, তোমরা তো হাটে ঘাটে মাঠে যেতে না, তাহলে তোমরা কি করে কলঙ্কিনী হলে? যদি সতী হতে তাহলে তো জল আসতো। মা বোনের অপমান দেখে তখন যশোদা বলছে, ওরে ব্রজবাসী, কেউ যদি আমার গোপালকে বাঁচাতে পারিস, এই অতুল ঐশ্বর্য আমি তাকে দান করে দেব। বাবা বৈদ্যরাজ দে, তুই আমায় কলসি দে। বৈদ্যরাজ বলছে, ও মা তুমি কি জানো, মায়েতেই ওষুধ দিলে ফল নাহি ধরে, মায়েতে ওষুধ দিলে ফল নাহি হবে, তাই তো নিষেধ করি মা জলে আনিবারে, তাই তো নিষেধ করি মা জলে আনিবারে। মা বলছে, বাবা বৈদ্যরাজ আমাকে কলসি দে। বৈদ্যরাজ বলল, মা যদি পুত্রকে বিষও দেয় সেটা সুধা হয়ে যায়। তুমি কি জানো না, প্রহ্লাদের মা প্রহ্লাদকে বিষ দিয়েছিল, কিন্তু প্রহ্লাদের মৃত্যু হয়নি, সুধা হয়ে গিয়েছিল সেই বিষ। তাই মা, তাই বলি কি তুমি যেও না, তুমি যদি জল আনো না তাতে কোনো কাজ হবে না। তখন মা বলছে, ওরে ব্রজবাসী, কেউ আমার গোপালকে যদি বাঁচাতে পারিস, আমি প্রতিজ্ঞা করলাম তাকে আমি অতুল ঐশ্বর্য দান করব। আমি শুধু আমার গোপালকে কোলে লয়ে নগরে নগরে ভিক্ষা করে খাবো।
বৌদ্ধরাজ বলছে, মা তুমি চিন্তা করো না, আমি খড়ি পাততে জানি, আমি তো বৌদ্ধরাজ, আমি অঙ্ক পেতে বলে দিচ্ছি বৃন্দাবনে কে প্রধানা সতী, তোমাকে এত চিন্তা করতে হবে না। এত বলি বৌদ্ধরাজ অঙ্ক নামাইল, এত বলি বৌদ্ধরাজ অঙ্ক নামাইল, এত বলি বৌদ্ধরাজ অঙ্ক নামাইল, এত বলি বৌদ্ধনাথে অঙ্ক নামাইল, হাত দুই অক্ষর রয়ে আকার খড়িতেই উঠিল। আদ্যয়াকর হয়ে আকার ধরিতে উঠিল। ও মা, বৃন্দাবনে যিনি প্রধানা সতী তার নামের প্রথম অক্ষর হলো রয়া আকার, দ্বিতীয়বার খড়িবদ্ধ ভূমিতে ফেলিল, দ্বিতীয়বার ভূগর্ভ ভূমিতে ফেলিল, দ্বিতীয়বার খড়িবদ্ধ ভূমিতে ফেলিল, দ্বিতীয়বার খড়িবদ্ধ ভূমিতে ফেলিল, শেষ অক্ষর ধয়ে আকার খড়িতেই উঠিল। অক্ষর ধয়ে আকার ধরিতে উঠিল। এবার বৌদ্ধরাজ করেছে কি, অঙ্ক পেতেছে, খড়ি পাচ্ছে। এখনকার দিনে অনেকে খড়ি পাততে পারে মা, আগেকার দিনেও অনেক ছিল এইসব। ও মা, বৃন্দাবনে যিনি প্রধানা সতী তার তার নামটা হলো রাধা। জটিলা কুটিলা বলছে, রাধা তোর কথা শুনে ধরলো মাথা। ছি 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 ছি, বৌদ্ধরাজ সতী হলো শ্রী মতি রাধা। আহা তোর কথা শুনে ধরল মাথা, সতী হলো শ্রীমতী শ্রীমতী রাধা। জানা গেল রে বৌদ্ধরাজ, জানা গেল রে তোর বিদ্যা বুদ্ধি আমার জানা গেল রে। তোর বিদ্যা বুদ্ধি আমার জানা গেল রে। বৌদ্ধরাজ, তুই অসতীকে সতী বলিস, তোর বিদ্যা বুদ্ধি আমার জানা গেল, আমি মেনে নিতে পারলাম না। জটিলা কুটিলা বলল। বৌদ্ধরাজ বলছে, দাঁড়াও, এই যে জটিলা কুটিলা, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা ফলের নাম করো তো। শ্রেষ্ঠ ফল কি মায়েরা? এই ফলের নাম করো, ফলের নাম। বলেন নাম শ্রেষ্ঠ ফল আম। কি? আম। এখন আম আম তো ভালো লাগে, কিন্তু আমটা কি শ্রেষ্ঠ ফল হলো? বলো। তাল আবার ফল হলো না? হলো না। আরো ভালো ফল, আরো ভালো ফল বলো। কেন? আপেল, আপেল, আপেল ওসব হলো না, আঙ্গুর ফল, আঙ্গুর ফলও হলো না, আনারস, না না আনারসও হলো না। তাহলে শ্রীফল। শ্রীফল, হ্যাঁ ঠিক, শ্রীফল মানে বেল। তাহলে শ্রীফলের প্রথম অক্ষর নাও, কি নিলে? শ্রী। শ্রী। এবার পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ফুলের নাম করো। ফুলের কুটিলা বলো, ফুলের নাম বলো শ্রেষ্ঠ। ফুল, গাঁদা ফুল। হ্যাঁ। কি গাঁদা? লাল গেঁদা। আচ্ছা, ঠিক গাঁদা। বেশ বেশ বেশ, হলো না। তুমি একটা ফুলের নাম বলো। হলো না। এই তোমরা বলতে পারবে? হ্যাঁ বলবো। একটু আগে দিলে তো ভালোই হতো। আমি ভাবছিলাম যদি একটা দিত তো ভালো হতো। বেশ বেশ, তাহলে ফুলের নাম মল্লিকা। মল্লিকা, ঠিক। মল্লিকার প্রথম অক্ষর নাও, কি নিলে? ম। তাহলে সি ম। এবার পৃথিবীর মধ্যে একটা সুন্দরী রমণীর নাম করো। সুপর্ণকা। কি? সুপর্ণকা। সুর্পণখা, নাক কান কাটা। বলি কুটিলা, তোমাদের তিন কালে গিয়ে শেষ কালে ঠিকেছে, তোমরা কি বলবে বলো? হলো না, হলো না। যার নাক নেই কান নেই সে সুন্দরী। বলো। পুতনা। রাক্ষসী। দেখ ওইসব হয় নাকি? ঠিক করে বলো, সুন্দরী রমণীর নাম বলো। বলো। তিলোত্তমা। তিলোত্তমা। হ্যাঁ, তিলোত্তমা, ঠিক। দেবতারা তিল তিল করে সৃষ্টি করেছেন, তিলোত্তমা। তাহলে প্রথম অক্ষরটা নাও, কি নিলে? তি। শ্রীমতী। এবার পৃথিবীর মধ্যে একজন দিগ্বিজয়ী রাজার নাম করো। রাবণ রাজা। হ্যাঁ, রাবণ রাজা, ঠিক আছে ঠিক আছে। এবার রাবণ রাজার প্রথম অক্ষরটা নাও, রয়া আকার। রায়কার। এবার রাবণের রাজধানী কোথায়? কোথায় রাবণের রাজধানী? লঙ্কা। লঙ্কা। কি লঙ্কা?
সূর্যমুখী লঙ্কা, না না হলো না। কি লঙ্কা? লঙ্কা ধানি। ধানি লঙ্কা, খুব বিষাক্ত দেখতে, ছোট ছোট হয়, এত ঝাল না। তাহলে তাহলে শ্রীমতী রাধা, ও কুটিলা ও জটিলা রাধা রাধা, রাধা রাধা বৃন্দাবনে প্রধান সখী রাধা রাধা। বনে প্রধান সখী রাধা রাধা। বেশ বেশ, তাহলে যশোদা বলছে, ও কুটিলা, বলছি আমাদের রাধা যদি সতী হয় তাতে তোদের অসুবিধেটা কোথায়? যাও রাধে, তুমি এক কুম্ভ জল এনে আমার গোপালের প্রাণ দান করো। এবার রাধারানী বলছে, আমি যে অসতী। বৈদ্যরাজ বলছে, কে বলেছে তোমাকে অসতী? শোনো, আমি বলছি তুমি সতী। যাও, তুমি এক কুম্ভ জল এনে গোপালের প্রাণ দান করো। এবার রাধারানী করলেন কি, ছিদ্র কলসিখানি নিয়ে কানতে কানতে বলছে, ও হে প্রাণনাথ, রাস্তায় যেতে যেতে যদি তোমার দর্শন না পাই তাহলে তুমি জেনে রেখো এই দাসী জীবন আর ফিরে আসবে না। এ দাসীর জীবন আর আমি ফিরে আনতে পারবো না। এই বলে রাধারানী করলেন কি, তিনি যমুনায় জল আনতে যাচ্ছেন। শ্রীহরি সরিয়ারাই গমন করিল, শ্রীহরি তরিয়ারাই গমন করিল, সখীর সাথে শ্রী যমুনার তীরেতে দাঁড়ালো, সখীর সাথে শ্রী যমুনার তীরেতে দাঁড়ালো। শ্রী যমুনার ধ্বনি করে নিবেদন, ধনী করেতে ডুবাই, দিনাতে যদি মনে আনন্দিত মন। আনন্দিত এবার রাধারানী করলেন কি না, কলসিটা কাকে করে এবার যমুনায় জল আনতে যাচ্ছে। যমুনায় জল আনতে গিয়ে তিনি বলছে, যমুনা ভগিনী আমার জন্য তুমি নদীরূপে আজকে প্রবাহিত। আমি যদি তোমায় অভিশাপ না দিতাম তাহলে তুমি কোনোদিন নদীরূপে প্রবাহিত হতে না। তুমি আমার অপরাধ ক্ষমা করো যমুনা, তুমি আমার কুম্ভে এসো, আমি আমার প্রাণনাথের তুমি প্রাণ দান করো যমুনা। মূর্তিমতী যমুনা উঠে বলল, রাধে, তুমি এখানে এসে আমায় ডাকছো? তুমি যদি অঙ্গন হতে আমাকে ডাকতে তাহলে আমি কি করতাম জানো? ঢেউ দিয়ে তোমার কুম্ভটা ভরে দিতাম। তাই এমন সময় করেছে কি না, রাধারানী যমুনায় জল ডোবাচ্ছেন। কেমনভাবে? হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, এলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, এলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। জলের ভিতর জলদ বরণ দেখিবারে পাইল, জলের বিলদ জল বরদ দেখিবারে পাইল, জলের ভিতর জলদ বরণ শ্যাম দেখিবারে পাইল। জলের ভিতর জলদ বরদ দেখিবারে পাইল। রাধারানী কলসিখানি এইভাবে যেমন হেলা দিয়ে জল ডোবাতে গেছে, আর অমনি করলেন কি, দেখলেন কলসির ভিতরে প্রাণ গোবিন্দের বদনখানি। তাই রাধারানী মনে মনে চিন্তা করছে, কি নীলবন এক শিশু মুরলি বাজায় বাজায়, নীলবরণ এক শিশু মুরলি বাজায় বাজায়, নীলিবরণ এক শিশু মুরলি বাজাই বাজায়, নীলবরণ এক শিশু মুরলি বাজায়, মুরালি বাজায় শিশু মুরালি বাজায়, মুরলি বাজায় শিশু ডাকে ইশারা, নীলিবরণ এক শিশু মুরলি বাজাই বাজায়, নীলবরণ এক শিশু মুরলি বাজায়। বধূ তুমি এখানে? তাহলে সেখানে কে? গোবিন্দ বলল, রাধে, সেখানেও আমি আর এখানেও আমি।
আমি ছাড়া জগতে কিছুই নাই। তাই রাধারানী করলেন কি, আবার কলসিখানি জলে ডুবাচ্ছে। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। জলের ভিতর জলদবরণ দেখিবারে পাইল। জলের ভিতরে জলদবরণ দেখিবারে পাইল। তার মানে গোবিন্দ পিয়ের দায়ে অচৈতন্য, রিয়ের দায়ে বৌদ্ধরাজ, আর তিয়ের দায়ে তিনি কি করলেন, নিজে বিশ্বম্ভর মূর্তি মানে বিশ্বরূপ ধারণ করে সহস্র ছিদ্র কুম্ভ, এই ছিদ্রগুলো সব গোবিন্দ আমার বন্ধ করে দিলেন। গোবিন্দ আমার নিজেকেই করলেন কি না, অনেক অনেক সৃষ্টি করলেন, অনেক সৃষ্টি করে বিশ্বরূপ ধারণ করে তিনি এই ছিদ্রখানি সব বন্ধ করে দিয়েছেন। এবার রাধারানী করলেন কি, যমুনার থেকে জল আনছেন, আর এমন সময় হগইলু ধ্বনি শঙ্খধ্বনি করে সখীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে সখীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে সখীগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, পুষ্প বৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। নিতাই গৌর হরি বল। জগতে পুষ্পবৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে দেবগণ। এবার ছিদ্রপূর্ণ কুম্ভরূপে দেখে সকলেতে, ছিদ্রপূর্ণ কুম্ভ, রূপে দেখে সকলেতে, ধন্য ধন্য কলরব করে আনন্দেতে। নিতাই গৌর হরি বল। ছিদ্রপূর্ণ কুম্ভরূপে। এবার রাধারানী সহস্র ছিদ্র কুম্ভ করে জল আনলেন, কারণ গোবিন্দ যদি সহযোগিতা না করতেন রাধারানী কি জল আনতে পারতো না। তাই গোবিন্দ আমার করলেন কি, বিশ্বরূপ ধারণ করে এই সহস্র ছিদ্র কুম্ভখানি বন্ধ করে দিয়েছেন। এবার সেই জল লইয়া বৌদ্ধ কৃষ্ণ শিরে দিল, আহা সেই জল লইয়া বদ্ধ কৃষ্ণ ফিরে দিল। ভূমি হতে গোবিন্দ আমার জাগিয়া বৈঠন। নিতাই গৌর হরি বল। বৌদ্ধরাজ করলেন কি, সেই জলখানি নিয়ে গোপালের গায়ে 7 বার ছিটিয়ে দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত। যেমন 7 বার ছিটিয়ে দিয়েছে, আর অমনি গোপাল চৈতন্য ফিরে বলছে, মা, ও মা, মা, আমাদের ঘরে এত লোকজন কেন? বাবা, ভাগ্যে বৌদ্ধরাজ ছিল, তাই আমি তোকে কোলে পেলাম বাবা, তাছাড়া আমি তোকে কোলে তুলতে পারতাম না। কারণ এই বৌদ্ধরাজই ব্যবস্থা করেছে, সহস্র ছিদ্র কুম্ভ করে জল আনতে পারলে তবেই তোর প্রাণ বাঁচানো যাবে। তখন বৌদ্ধরাজ বলছে, ও মা, আমার জন্য না রাধার জন্য? তাই মা রাধারানীকে কাছে টেনে গোপালকে বলছে, বাবা গোপাল, আমার রাধাই যেন পরে ভেবো না, রাধারে যেন পরে ভেবো না, আমি রাধা হতে তোরে পেলাম, রাধাই যেন পরে ভেবো না, আমি রাধা হতে তোরে পেলাম, রাধাই যেন পরে ভেবো না। বৌদ্ধরাজ বলছে, ও মা, রাধারানী এত কষ্ট করে জল আনলো, সতী সেবা করাবে না? তাই মা যশোদা করলেন কি, সোনার থালায় কিছু ক্ষীর স্বর্ণমণি এনে রাধারানীকে বলছে, রাধে তুমি সেবা করো। রায় কি আর সেবা করতে পারে গোবিন্দকে রেখে?
সাক্ষাৎ বিগ্রহ রেখে রাই সেবা করতে পারছে না। তখন গোপাল বলছে, ও মা, আমার খিদে পেয়েছে, আমাকে ক্ষীরসর নবনী খেতে দাও। তখন চিকিৎসক বলছে, বৈদ্যরাজ, এই যে মা, তোমার গোপালকে নবনী খেতে দেও না। বলছি, গোপালকে নবনী খেতে দেবে না, কারণ কি জানো? গোপাল এত অসুস্থ, যদি আবার কোনো বিপদ ঘটে যায়। তখন রায় কিন্তু কৃষ্ণকে সেবা না করিয়ে তিনি প্রসাদ পেতে পাচ্ছেন না। তাই করেছে কি, গোবিন্দ আমার পিছন দিক থেকে গিয়ে রাধারানীর ওই পাত্র থেকে নবনী তুলে খাচ্ছে। যশোদা বলছে, আয় গোপাল, তুই যদি সব খেয়ে নিবি, আমার রায় কি খাবে? তখন রাধারানী করলেন কি, সেই গোবিন্দের উচ্ছিষ্ট মানে গোবিন্দের প্রসাদ রাধারানী সেবা করলেন। এবারে দক্ষিণ কোলে গিরিধর, বাম কোলে রায়, দক্ষিণ কোলে গিরিধর, বাম কোলে রায়, দক্ষিণ কোলে গিরিধর, বাম কোলে রায়, দক্ষিণ কোলে গিরিধর, বাম কোলে রায়। ও মা, বলি আমাকে প্রসাদ দেবে না? তাই করেছি কি, মা বলছি, বাবা দাঁড়া, তোকে একটু দিচ্ছি। বলছি, বাবা বৈদ্যরাজ, তোকে আমি আলাদা করে দিচ্ছি। বলছে, না মা। বলে, এখন আমায় দাও মা, আমার প্রসাদ দাও মা, দাও মা আমার প্রসাদ দাও মা, দাও মা সতীর প্রসাদ দাও মা। দাও মা সখীর প্রসাদ দাও মা। ও মা, আমি প্রসাদ পেলাম, তোমার গোপালকেও সেবা দাও, কারণ এই সতীর প্রসাদ পেলে তোমার গোপালের পরমায়ু বৃদ্ধি পাবে। কেমন? এবার মা যশোদা করলেন কি, দক্ষিণ কোলে গিরিধর, বাম কোলে রায়, দক্ষিণ কোলে গিরিধর, বাম কোলে রায়, মন সুখে বৈঠল, সুখে বৈঠল, মন সুখে বৈঠল, মন সুখে বৈঠল, যশোমতী মাই গো, 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 মন সুখে বৈঠল। যশোমতী মাই গো। আহা দক্ষিণ কোলে গিরিধর, বাম কোলে রায়, একবারে হেরোরে নয়ন, হেররে নয়ন, মায়ের কোলে যুগল রূপে হেরোরে নয়ন, মায়ের কোলে যুগলে রূপে হেররে নয়ন। মা যশোদার কোলে বসে এক কোলে রাধারানী আর এক কোলে আমার গোবিন্দ, নয়নে নয়নে তাদের মিলন হলো। সখীরা সবাই রাধা গোবিন্দকে সেবা করালেন। যারা সঙ্গে ছিলেন তারা সবাই প্রসাদ পেলেন, আপনারাও প্রসাদ পেলেন, কেউ শ্রবণেই কেউ বদনেই। সকলে হৃদয় মাঝে রাধা গোবিন্দকে যুগলে রেখে সবাই মিলে দুটি বাহু তুলে বলো, হরি 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 গোবিন্দ বলি রে মনুয়া, হরি হরি গোবিন্দ বল। ও হরি হরি গোবিন্দ বল, হরি হরি গোবিন্দ বল, হরি হরি গোবিন্দ হো, হরি হরি গোবিন্দ হো।
বল অদ্বৈত বল প্রিয় গদাধর বল হরি বল হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল প্রিয় গদাধর বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল জয় জয় রাধে শ্যাম।